নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। খুব ঠান্ডা লেগে গেছে। আর এই যে দেখুন না, আজ বৃহস্পতিবার দিদি বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। ওখানে অন্নপ্রাশন বাড়ি আছে, আগে আপনাদের বলেছিলাম। তাই কয়েকদিন তো দিদি বাড়িতে খুব ভালোভাবে আনন্দ করে কাটালাম। আর প্রচুর ঠান্ডা ছিল, কিন্তু অনেক মজা হয়েছে। বিয়ে রিসেপশন সেরে, তারপরে মনসা পুজোর খাওয়া দাওয়া সেরে, তারপরে এই যে এখানে দেখুন একটা হাট বসেছে। যাওয়ার পথে দেখলাম, মানে বহু বছর পরে এরকম একটা খোলামেলা হাট দেখলাম। মানে বাজার টাজার বসে জানি, কিন্তু একটা অনেক দূর থেকেই শুরু হয়েছে, কিন্তু তখন আর ভিডিও করিনি, তারপরে করলাম। যাই হোক, শ্বশুর বাড়ি যাবো, ওখানে অন্নপ্রাশন বাড়ি আছে, ওখানে ফুল রাখা আছে, দিন কত ট্রেনে হয়ে যাবে। আর এই যে ফুলের গার্ড এগুলো, এদিকে তো ভীষণ ফুলের চাষ হয়, মেলাও হয়। আর এই যে ট্রেনের জন্য অপেক্ষা করছি। দুটো স্টপেজ, বেশি নয়, তো তাড়াতাড়ি পৌঁছে যাব। আর সব কিছু আজকে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি, মানে টোটো থেকে নেমেছি, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর এই যে ট্রেন থেকে নেমে বাস ধরে আবার শ্বশুরবাড়ি ওখানে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে যে কী নেবো ভাবলাম, তাই ভাবলাম একটুখানি ক্রিসমাস আছে সামনে, তো কেক নিয়ে নিই। আর এই যে দেখুন, কেকের দোকানে এইসব ফ্রিজ, আলমারি এইসব দেখা যাচ্ছে। এগুলো নাকি কেকের সঙ্গে কুপন দেবে, তার সঙ্গে মানে ওগুলো গিফট, লটারিতে যার এই যে আর একটা ফ্রিজ, আরও বিভিন্ন অনেক রকম জিনিস দেয়, প্রেসার কুকার, স্টিলের, মানে প্রত্যেকটা লটারিতে কিছু না কিছু মানে লাগবে এরকমভাবে থাকে। আর আমি সেটা জানতাম না, আমি তো নিয়ে নিয়েছি। তারপর দেখলাম আমাকে 4টে কুপন দিল। তো আমি ভাবলাম কি এটা, তো একজন পাশের দোকানদার বললো যে 25শে ডিসেম্বর এটা খেলা হয়, তারপরে যা লটারিতে নাম্বার লাগে সে কিছু না কিছু গিফট পায়। আমি ভাবলাম এরকম, বলে নিলাম। তাই একটুখানি হাঁটা রাস্তা বলে 5 মিনিট, তাই ওই চলে এলাম। এই যে দেখুন, শ্বশুরবাড়ি চলেও এসেছি। আর এই যে নাতি নাতি ওই যে অন্নপ্রাশন বাড়িতে ফুচকা স্টল বসেছে, যেখানে ফুচকা নিয়ে খাচ্ছে। তাই এসে বাড়িতে সবার সঙ্গে দেখা টেখা করে তারপরে এই যে অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি। বলতে আমার পাড়ারই এই বাড়িতে, আপনারা আগেও একটা ব্লগে দেখেছেন, বার্থডে, রায়ের বার্থডে হয়েছিল ওদেরই বাড়িতে, ওরই কাকুর ছেলের অন্নপ্রাশন। সেটা অনেক দিন আগে, সে গণেশ পুজোর সময়কার ব্লকে দিয়েছিলাম। তো এই কাকুদেরই আবার নাতির মুখে ভাত। তা ওনারা তো বৈষ্ণব, আগে আপনাদের সঙ্গে অনেক ভিডিওতে শেয়ার করেছি। এই যে সব প্যান্ডেল করেছে, এই যে ছেলের বাপ, ছেলের বাবার সঙ্গে দেখা হয়ে গেল। তো যাই হোক, গিয়ে ভাবলাম গিফটটা দিয়ে দেখা করে আসি। আর এদের ওই যে মানে আছে, গোপাল আছে, মন্দিরের মতন বানানো। আর কাকু কাকিমা বৈষ্ণব, অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি। আর এই যে রাধাকৃষ্ণ এসেছে ওদের বাড়িতে এই মুখে ভাত অন্নপ্রাশন উপলক্ষে। আর 3-4 দিন ধরে ভাগবত পাঠও হয়েছিল। আর এই যে দেখুন, সব গোপাল আর সব ঠাকুর আছে। তো যাই হোক, চলুন উপরে গিয়ে আগে মানে ঋষভ ওর নাম, ওর মুখে ভাতে অনুষ্ঠানটা দেখে আসি। আর খুব ভালো সময় মুভমেন্টে এসেছি। সবে এই যে মামা ভাত খাওয়াচ্ছে, তখনই এসে পৌঁছেছি। অনেকে ভাববেন যে অ্যাকচুয়ালি আমাদের কলকাতা সাইডে অন্নপ্রাশন মানে মানে থালায় করে ভাত সাজিয়ে, তারপরে বিভিন্ন রকম পদ রান্না করে মাছের মাথা দিয়ে, ছেলেকে মানে ছেলে হোক মেয়ে হোক মুখে ভাত সেরেমনি করে, মানে রাইস সেরেমনি। আর আমাদের মেদিনীপুরের এই দিকটায়, আমাদের বিশেষ করে বাপের বাড়ি শ্বশুর বাড়ির এই দিকের মুখে ভাত মানে অ্যাকচুয়ালি বাচ্চাকে এভাবে করে না, মানে ওই পায়েস করেই খাওয়ায়, মানে ক্ষীর, পায়েসের ক্ষীর বানিয়ে সেটা আবার মামাকে দিয়ে খাওয়ায়। আর আমাদের ওরকম কোনো মাছ ভাত বা কোনো পদ রান্না করে বাচ্চাকে দেয় না। এদের তো এমনিতেই মাছ ফাছ দেবেই না, মানে এনারা তো এমনিতেই বৈষ্ণব। তো যাই হোক, আমাদের এটাই হয়, মানে ওই পায়েস ঘেঁটে পায়েস আর মিষ্টি বাচ্চার মুখে দেওয়া হয়। এর থেকেই মানে ওর মুখে ভাত অন্নপ্রাশন কমপ্লিট হয়। কারণ আমি কলকাতাতে বা অন্য কোথাও দেখেছি যে ওখানে যেরকম বিয়েবাড়ি অনুষ্ঠান বা
মানে মুখে ভাত অনুষ্ঠান মানে থালার চারিদিকে বিভিন্ন রকম ভাজা, মানে 5 রকম কি 7 রকম ভাজা, তারপরে বিভিন্ন রকম পদ রান্না করে দেয়। তারপরে একটা বড় মাছের মাথা থাকে। হ্যাঁ, তো সেই সব আমাদের এই মেদিনীপুরের দিকে হয় না। আর এটা তো মেদিনীপুরে, আমার শ্বশুর বাড়িও মেদিনীপুরে আর বাপের বাড়িও মেদিনীপুরে। তো ওখানে হয়ে গেছে মানে পায়েস খাওয়ানো। আর এদিকে দেখছি সব এখনও রেডি হচ্ছে। আর এটা একটা আমার নন্দাই সম্পর্কে, মানে যাদের বাড়িতে এসেছি ওদের বাড়ির জামাই। তো এখানে দেখছি সবাই সাজুগুজোয় ব্যস্ত। আর এই যে রায়ের বোন, বিয়েবাড়ির এতে দেখিয়েছিলাম যে রায়ের মা প্রেগনেন্ট ছিল, তো রায়ের আবার বোন হয়েছে। আর এরা উইদাউট মেকআপে মুখ দেখাতে চাচ্ছে না, তো ওরা সাজাগুজা করুক, আমরা বাইরের দিকটা দেখে আসি। আর অ্যাকচুয়ালি কিছু খাওয়া দাওয়া মানে স্টল বসেছে, সেখানে এখনও যাওয়া হয়নি। তো আগে ভাবছি আগে মানে দেখাশোনা করে নিই সবার সঙ্গে, তারপরে যাব। আর এই যে রায়ের সঙ্গে বসেছে ওর ভাই। আর ওই বিয়েবাড়ির কিছুদিনের মধ্যেই রায়ের বোন হলো। আবার রায়ের বোনেরও আবার অন্নপ্রাশন হবে, সেটাও পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখানে রায়ের মা, এই যে। তো এখন সবে অন্নপ্রাশন মানে হয়ে গেছে, 2-1 করে গেস্ট আসা শুরু হয়ে যাবে। তো আমি ভাবলাম এই ফাঁকে ওকে গিফট দিয়ে একটুখানি আদর করে নিই, এরপরে লোকজন আসবে আর মানে ভিড় ভাড়ে ঢুকতে পারবো না। আর আমার জায়েরাও কেউ এখনও আসেনি, সব ওরা সব খাওয়া দাওয়ার সময় আসবে। আর বাচ্চাটা সত্যি বলতে একটু কোনো কান্নাকাটি কিছুই নেই, ওই একটুখানি বিরক্ত হচ্ছে বলে এই মানে কান্নাকাটি করলো, নাহলে খাওয়া দাওয়া সব ঠিকঠাক করে নিল। আর আমার ছেলের যখন অন্নপ্রাশন হয়েছিল, আমার যখন ছেলের অন্নপ্রাশন হয়েছিল, ও সারাক্ষণ কান্না মানে করেছিল সারাক্ষণ। প্রথমত ঠান্ডা লেগে গেছিলো ওরও, এই অঘ্রাণ মাসে অন্নপ্রাশন হয়েছিল। তো কারো কাছেই যেত না, সারাক্ষণ ঘ্যান 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 করে কান্নাই করতো। যত ছবি আছে, যত ভিডিও আছে, সবেতেই কান্না। তো যাই হোক, সব বাচ্চা তো আর সমান নয়। আর আমাদের এখানে মানে মামার বাড়ি থেকে দেয়, খাওয়ানোর পরে যে নাতি হোক নাতনি হোক কোথায় শোবে, তাকে ওই বিছানা দিতে হয়। তাই ওর মামা বাড়ি থেকে বিছানা দিয়েছে, তাই ওকে শুইয়ে দিয়েছে। তারপরে আরও একটা জিনিস দিতে হয়, যে সামনে বই খাতা টাকা এসব খেলনা বিভিন্ন রকম জিনিস দিতে হয়, সেগুলো ওরা ভুলে গেছিলো। তো হঠাৎ করে সব কিছু মানে দিয়েছিল, তো সেটা অতটা ভালো করে ধরতে মানে চায়নি, ওই জন্য সবাই হাত দিচ্ছে করছে। এই যে ও কোনো কিছু নেবে না, ওকে জোর জার করছে, ও কান্নায় একদম হয়ে যাচ্ছে। আর গায়ে হাত দিচ্ছে, ও গায়ে হাত দিচ্ছে, ছোট বাচ্চা। নাহলে এমনি বাচ্চাটা কাঁদে না, শুনেছি খুব মানে শান্ত। এই ওখানে কীর্তন হচ্ছে, চলুন আমরা একটু ফুচকা টুচকা ট্রাই করি, কিছুই তো খাওয়া হয়নি। তো এখানে 2টো ফুচকা, একটা কফি, একটা পকোড়া, সবই ভেজ বসেছে। আর এই যে ওখানে কীর্তন হচ্ছে এখনও, তাই ভাবলাম যে কিছু তো খাই বলে ওই কফি দিয়ে শুরু করেছি, তারপরে এই যে ফুচকা টুচকা আছে খাবো সেগুলো। আর এটা দিনের বেলায় আয়োজন করেছে, অ্যাকচুয়ালি অনেক জায়গায় রাত্রেবেলা হয়, তো দিনের বেলায় মানে আয়োজন করেছে, একদিকে ভালো। আর এই যে দেখুন 3টে কার্টুন, একটা স্যান্টা, একটা জোকার আর একটা টেডি, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। তা আমি স্যান্টাকে বললাম যে তোমার ব্যাগে কি আছে দাও সবাইকে, যেহেতু স্যান্টা মানে ক্রিসমাস আসছে, সবাইকে গিফট দিতে হয় স্যান্টা। তো
ওর ঝুলি খুলে ও দেখাচ্ছে যে কিছুই নেই ওর ঝুলির মধ্যে। কিছুই নেই। বললাম যে চকলেট টকলেট রাখো, কেউ চাইলে কি দেবে। এই যে আমরা ফুচকা খাচ্ছি, খাচ্ছি বলে আমার মেয়েকে বললাম যে যা ওই ওই দিক থেকে একটুখানি দেখে আয় কি হচ্ছে। তো আমরা ওই ফুচকা খাচ্ছি, সেইগুলো মানে তুলছে। এই যে আমার ছোটো যা, ও এমনি শাড়ি পরেই চলে এসেছে, বলছে পরে আবার আসবো, রেডি হয়ে আসবো, সামনেই তো। তো এই যে বাচ্চারা খুব খুশি, কিছু কিছু বাচ্চা আবার ভয় পাচ্ছে এত বড় বড় দেখে, আবার কোনো কোনো বাচ্চা খুব ইয়ার্কি করছে, ওদের পেছনে লাগছে। মানে ক্রিসমাসের সানটা, মানে ক্রিসমাস তো সামনেই, সেই হিসেবে সান্টাটা খুব ভালো লেগেছে সবাইকে, সব ক্যারেক্টারই ভালো লেগেছে। যেহেতু সামনে মানে এটা ডিসেম্বর মাস চলছে, সেই হিসেবে সান্টাটা আরও বেশি ভালো। এই যে আমরা এখানে ফুচকা খাচ্ছি, আমার শাশুড়ি মা আবার নিয়ে যাচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য। আর এইখানটায় ওই যে বসে খাওয়া দাওয়া হবে। আর এখানটাই ওই যে কয়েকদিন ভাগবত পাঠ টাঠও হয়েছিল নাকি। আর এই যে দেখুন আমার দেওর, আর এটা আমার ছোট দেওরের ছেলে, মানে অ্যাকচুয়ালি ভাইপো আর জেঠু। কত লম্বা হয়ে গেছে। চলুন এইখানটাই সেই বিয়ে বাড়িটা হয়েছিল, ওই কাকিমার সঙ্গে দেখা করে আসি। ওই টিফিন ফুচকা টুচকা খেয়ে ভাবলাম কাকিমার সঙ্গে একটু দেখা করে আসি, দেখা করা হয়নি। আর সবের আগে এই যে মা শেতলা, এই ব্লগটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করেছিলাম। এই যে মা শেতলার মন্দির, আমি বলি একটু প্রণাম করে আসি আর কাকিমার সঙ্গে দেখা করে আসি। গ্রিলটা লাগানো, তো যাই হোক পরে আবার দেখা করবো। এই যে কাকিমা, কাকিমার এটা ভাইঝির না বোনঝির ছেলে, বোনঝি গেছে এখানে খেতে, তো কাকিমাকে নিয়ে আছে নাতিকে। কাকিমার সঙ্গে কথা টথা বললাম, বললাম যে ওখানে খেতে যাব। তো কাকিমা বললো যে হ্যাঁ ওকে, ওর মা আসুক তারপরে আমরা যাবো। এই যে আমার ছেলে দেখুন টেডির সঙ্গে, আর ওরা নিয়ে ছোট বাচ্চাকে, মানে সবাইকে এরকম করছে। আমি বলছি আমার ছেলের হাত ভাঙা আছে, ছেড়ে দাও, পড়ে টড়ে যাবে কোথায়। আর সব মানে সব বাচ্চাদের সঙ্গেই ইয়ার্কি করছে, আর সবাই ওর পেছনেও লাগছে ওদের। আর সব ছোট ছোট বাচ্চারা খুব খুশি, মানে ওদের এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে। আর এখানে এই যে পকোড়া টকোড়া সব শেষ হয়ে গেছে, আর ফাইনালি এরা রেডি রেডি হয়ে খেতে এসেছে। আমি বললাম যে ঘরের লোক কি সব খাবে, বলে এই নাও তুমি খাও, সবে মাত্র এসেছি। আমি বললাম না তুমি খাও, বলে মানে একজন, আর সবাই পাতা ধরে দাঁড়িয়ে আছে, কাকে দেবে কাকে না দেবে। তো সেই জামাই আমাকে জোর জার করে বললো তুমি একটা খাও। আমি বলি আচ্ছা ঠিক আছে তুমিও খাও। বলে এই খাওয়া দাওয়া হলো। তবে ভীষণ ভিড়ও ছিল, এমনি খাওয়া দাওয়ার মানে টাইমও হয়ে গেছে, ভীষণ ভিড় ছিল, মানে অনেক লোকজনের আয়োজন করা হয়েছিল। এই দেখুন আমাদের নতুন বউ, যে এই যে হ্যাঁ মানে ওই নভেম্বরের 28 তারিখ এসেছিলাম বিয়ে বাড়িতে আমার খোড়শ্বশুরের ছেলের। নতুন বউ খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, আমরা এখনও জায়গা পাইনি। তো ভিড় আছে, তা কাছাকাছি বলে আমরা ভাবলাম একটুখানি ওয়েট করে নিই, তারপরে আমরা সব জায়গা মিলে বসে খাওয়া দাওয়া করে নেব। আর এখানে দেখুন অলরেডি খাওয়া দাওয়া হচ্ছে, আবার কত লোক দাঁড়িয়ে আছে। তো এখানে তো প্লেস পাওয়া আমাদের একদম পসিবলই নয়, তো চলে যাই আমরা ভেতর দিকে। এই আবার এরা ফুচকা খাচ্ছে, আমার ভেজে যা, ছোটো যা, আরেকটা যা, কী করবে, খাওয়ার লাইন পাচ্ছে না তো। এই যে ফাইনালি আমরা ভেতর দিক থেকে এসে এখানে ওয়েট করছি, এখানে এখনও পঙ্গত শেষই হচ্ছে না, লোক মানে দাঁড়িয়েই আছে। অনেক করে লোক বসছে, কিন্তু লোকের মানে অনেক লোকের ব্যবস্থা ছিল তো, তাই লোক শেষও হচ্ছে না।
তাই আমরা ভাবলাম এখানেই দাঁড়াই, এরা উঠলে আমরা বসে পড়ব। এসব ওয়েট করছি আমরা। আর এখানটাই কয়েকদিন ভাগবত পাঠ হয়েছিল। আর পুরো প্যান্ডেলটাই ঠাকুরের ছবি দিয়ে সব মানে সাজানো, রাধাকৃষ্ণ, বালগোপাল। যাই হোক, আমরা জায়গা পেয়ে গেছি, বসেও গিয়েছি। এই যে বাসন্তী পোলাও দিয়ে শুরু, না প্রথমে স্যালাড দিয়েছে, তারপরে এই যে বাসন্তী পোলাও, তারপরে ওই যে পনিরের তরকারি, পনির আর ক্যাপসিকাম দিয়ে। আর সামনে আমার মেয়ে, জায়ের মেয়ে আর জায়েরা সব শাশুড়ি ওরা সব বসেছে। আর আমি এখানে জায়গা পেয়েছি তাই এখানে বসে গেছি। আর এখানে নিচে বসে বলতে অনেকে ভাবে যে নিচে বসে খাচ্ছে, অ্যাকচুয়ালি ঠাকুরের প্রসাদ নিচে বসে খাওয়ায় মানে ভালো। তাই যে সাদা ভাত চলে এসেছে, আর শুক্তো, আর ডাল তো আছেই, আর সব নিরামিষ। নিরামিষ বলতে কাকুদের তো এমনিতেই বৈষ্ণব জানেন, তারপরে ওদের সব কিছু ঠাকুরের মানে প্রসাদ হয়ে তারপরে সবাই সেবায় লাগে, তো সব কিছু নিরামিষ। যাই হোক, অনেক কিছু ছিল, হেঁচড় ছিল, তারপরে কি ষাঁড় কচু বলে সেগুলো জানি না নাম কি বলে। তো অনেক কিছু দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্ট এই যে পায়েস, মিষ্টি, পাঁপড় এইসব আসছে, এই যে দই, আর সব কিছু আর দেখালাম না। তো খাওয়া দাওয়া ভালোভাবেই হলো, সব হাসি মজাক করে করে এখানে সব আমাদের সবই চেনা জানা সব পাশাপাশি বসেছি। এই যে বললাম যে দই মিষ্টির পরে পাঁপড় দেয়। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবারে পানের ইয়েতে যাব, স্টলে। সাধারণত আমি পান অত বেশি খাই না, কিন্তু ওই অনুষ্ঠান বাড়ির পানগুলো খাই, ওতে মশলা ভালো দেওয়া থাকে, মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, আগে অনেক কিছু আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আগে আরও অনেক কিছু আছে, আর কিছুদিন এই শ্বশুরবাড়িতে কাটিয়ে যাব।